আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় ৯ পরিবেশ সংরক্ষণ। এই অধ্যায়টি থেকে তোমাদেরকে যে ছকগুলি দেওয়া হয়েছে এই ছকগুলি আমরা তোমাদেরকে সমাধান বা উত্তরগুলি করে দেব। একই সাথে তোমাদের অনুশীলনে যে টিক চিহ্ন দেওয়া হয়েছে, এরপর ডান পাশের সাথে বাম পাশে মিলকরণ, সংক্ষিপ্ত উত্তর এবং বর্ণনামূলক প্রশ্নগুলি দেওয়া হয়েছে, সবগুলির সমাধান বা উত্তরগুলি আমরা পর্যায়ক্রমে করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো তোমরা প্রথমে একটি ছক পেয়ে যাবা, এই ছকের সমাধানটি আমরা একটু দেখে ফেলি। চলো, তো শুরুতে দেখো তোমাদেরকে যে ছকটি দেওয়া হয়েছে এর উত্তরটা আমরা এখানে কিন্তু করে দিয়েছি। একটু মনোযোগ দিয়ে দেখবা। দূষণের উৎস গাড়ি, এটা কি দ্বারা পরিবেশিত হচ্ছে? গাড়ির কালো ধোঁয়া দ্বারা। এটা কোন উপাদান দূষিত হচ্ছে? এতে বায়ু উপাদানটি দূষিত হচ্ছে, পরিবেশের বায়ু দূষিত হচ্ছে। এরপর দেখো দূষণ আরেকটি উৎস হচ্ছে শিল্প কারখানা। এটা কি দ্বারা দূষিত হচ্ছে? এটি শিল্প কলকারখানার বজ্র ও ধোঁয়া দ্বারা দূষিত হচ্ছে। এরপর এটার ফলে পরিবেশের কোন কোন উপাদান দূষিত হচ্ছে? এটার ফলে মাটি, পানি ও বায়ু দূষিত হচ্ছে। এরপর আরেকটা উপাদান দেখো প্লাস্টিক। এটা পরিবেশের কীরকমভাবে দূষিত হচ্ছে? যত্রতত্র প্লাস্টিকের বজ্র দ্বারা এটি দূষিত হচ্ছে। এটার ফলে কোন উপাদানটি ক্ষতি হচ্ছে বা দূষিত হচ্ছে? সেটা হচ্ছে মাটি। এরপর দেখো সার ও কীটনাশক। এটি ঘটে কিসের ফলে? অতিরিক্ত সার ও কীটনাশক, তাই না? অতিরিক্ত সার ও কীটনাশকের ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এর ফলে মাটি ও পানিটি পরিবেশে দূষিত করছে। তো এটি ছিল প্রথম ছকের উত্তরটি। এরপরে তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ে দেখতে পারবা এরপরে ঠিক আরেকটি ছক তোমাদেরকে দেওয়া হয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ দূষণের ধরন, মাটি দূষণ, পানি দূষণ এবং বায়ু দূষণ। এই দূষণগুলো যেসব ক্ষতি করছে সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে, তাই না? তো চলো আমরা সমাধান বা উত্তরটি দেখে ফেলি। আচ্ছা, তো দেখো এই যে দেখো খুব সুন্দর করে তোমাদেরকে এখানে করে দেওয়া হয়েছে, একটু উত্তরগুলো দেখে ফেলবে। এই যে দেখো, মাটি দূষণ কীটনাশকের ব্যবহার কমিয়ে। পানি দূষণটা করা যায় কলকারখানার বজ্র সরাসরি পানিতে না ফেলে। বায়ু দূষণ বেশি করে গাছ লাগিয়ে দূষণগুলো রোধ করা যায়, তাই না? আচ্ছা, তো এই ছিল তোমাদের এখান থেকে এই সমাধানটি। আচ্ছা, এরপরে তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো দেখতে পারবে তোমাদের বইয়ের ঠিক শেষের দিকে, অধ্যায়ের শেষের দিকে আরেকটা ছক তোমাদেরকে দেওয়া হয়েছে, তাই না? তো চলো এই ছকটি আমরা একটু দেখে ফেলি যে দূষণ রোধ করা যায় কি কি ভাবে, তাই না? আচ্ছা, এই যে দেখো দূষণের ধরন মাটি দূষণ, এটিকে আমরা কিভাবে রোধ করতে পারি? কীটনাশকের ব্যবহার কমিয়ে রোধ করতে পারি। এরপর পানি দূষণ, এটি কলকারখানার বজ্র সরাসরি পানিতে না ফেলে রোধ করতে পারি। এরপর বায়ু দূষণ, বেশি করে গাছ লাগিয়ে এটা আমরা দূষণ রোধ করতে পারি। এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো ঠিক এরপরে রয়েছে অনুশীলন। অনুশীলনে সর্বপ্রথমে তোমাদেরকে সঠিক উত্তরের টিক চিহ্ন দিতে হবে, তাই না? তো দেখো ১ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে কলকারখানার ধোঁয়া থেকে পরিবেশের কোন উপাদান দূষিত হয়? উত্তরটি হবে মাটি। এরপর জমিতে অতিরিক্ত সার ব্যবহার করা হলে নিচের কোনটি দূষিত হয়? উত্তরটি হবে পানি। এরপর নদীর পাশে শিল্প কারখানার তরল বজ্র পরিবেশের কোন উপাদান দূষিত করে? উত্তরটি হবে মাটি। এবার দেখো বাম পাশের সাথে ডান পাশের শব্দের মিলকরণ করতে হবে। পরিবেশের উপাদান মাটি, এটির সাথে কিন্তু হবে দূষণের কারণ পলিথিন। এরপর পানি, এটার সাথে হবে দূষণের কারণ হচ্ছে রাসায়নিক সার। এরপর বায়ু, এটির সাথে হবে দূষণের কারণ শিল্প বজ্র পুরানো। এরপর তোমাদেরকে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি করতে হবে। তো চলো উত্তরগুলো আমরা একটু দেখে ফেলি। সর্বপ্রথম দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ক নম্বর বলা হচ্ছে বিদ্যালয় এলাকার মাটি দূষণ করে এরূপ কি কি পদার্থ খুঁজে পাওয়া যায় তা লিখো। মাটি দূষণ ঘটে এমন পদার্থ হলো পলিথিন, ময়লা আবর্জনা ও শিল্প কারখানা। হ্যাঁ, এরপর তোমাদেরকে খ নম্বরে বলা হচ্ছে যে পানি দূষণের কারণে কিভাবে মানুষ ও অন্যান্য জীবের ক্ষতি হয়। উত্তর, পানি দূষণের কারণে আমাদের নিত্যদিনের ব্যবহার্য পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। খাবার উপযোগী নিরাপদ পানির পরিমাণ কমে যায়। এছাড়াও পানিতে বসবাস করা মাছসহ অন্যান্য জীবের খাদ্য সংকট দেখা দেয় ও জীবের ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপর বর্ণনামূলক প্রশ্ন তোমাদেরকে যে দেওয়া হয়েছে, দেখো এই যে বর্ণনামূলক প্রশ্নগুলি আমরা উত্তরগুলি একটু সহজ ভাষায় দেখে ফেলি। চলো, এই যে দেখো বর্ণনামূলক প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে পানি দূষণ কিভাবে রোধ করা যায় তা লিখো। পানি দূষণ রোধের উপায় নিচে উল্লেখ করা হলো। শিল্প বজ্র ও কারখানার পানি পরিশোধন করে নদী ও খালে ছেড়ে পানি দূষণ রোধ করা যায়। এখান থেকে তোমরা চাইলে শুধু এটুক দিলেও কিন্তু
হয়ে যাবে, এটুক দিলেও হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো প্লাস্টিক ও আবর্জনা নদীতে না ফেলে এটুক দিলেও হয়ে যাবে। তোমরা চাইলে এরকম করে পড়তে পারো। যথাস্থানে ফেলে পানি দূষণ কমানো যায়। 3, জমিতে বেশি পরিমাণে সার কীটনাশক ব্যবহারে সতর্ক থাকা এটুক দিলেও কিন্তু হয়ে যাবে, যেন তা পানির সাথে মিশে দূষণ না ঘটায়। পানি দূষণ রোধের জন্য উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা। এরপর খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে মনে করো একটি স্থানে নদী ভরাট করে পাকা রাস্তা নির্মাণ করা হলো। এমন কার্যক্রম ওই স্থানের ভূমিরূপ ও পরিবেশে কী ধরনের প্রভাব পড়তে পারে ব্যাখ্যা করো। কী ধরনের প্রভাব পড়তে পারে তা ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে একটু আমি তো দেখো খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে পরিবেশ দূষণ কমানোর জন্য বাসাবাড়ির বর্জ্য কিভাবে ফেলবে তা লেখো। উত্তর, বাড়ির ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে অথবা নিরাপদ স্থানে ফেলে পরিবেশ দূষণ কমানো যায়। পলিথিন, প্লাস্টিক পুনর্ব্যবহার ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার করে পরিবেশ দূষণ রোধ করা যায়। বাড়ির ময়লা আবর্জনা পুনর্ব্যবহার করেও পরিবেশকে রক্ষা করা যায়। এছাড়াও ভিন্ন রঙের নির্দিষ্ট পাত্রে নির্দিষ্ট বর্জ্য ফেললে পরিবেশ সুস্থ ও পরিচ্ছন্ন থাকে। এবার গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে প্লাস্টিক দূষণ কমাতে তুমি এবং তোমার পরিবার কি করতে পারে তার কয়েকটি উপায় লেখো। প্লাস্টিক দূষণ কমানোর জন্য আমি এবং আমার পরিবার যা করতে পারে তার কয়েকটি উপায় নিচে উল্লেখ করা হলো। 1, প্লাস্টিকের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করা। 2, প্লাস্টিক নদীতে না ফেলা। 3, প্লাস্টিকের পুনর্ব্যবহার করা। 4, প্লাস্টিক পোড়ানো থেকে বিরত থাকা। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। এভাবে পর্যায়ক্রমে আমরা তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে ছক পূরণ এবং অনুশীলনী সমাধানগুলি ইতিমধ্যে করে দিয়েছি। এর পরবর্তী ক্লাসে পরের অধ্যায়গুলো করে দেওয়া হবে। তোমরা চাইলেই বাকি ক্লাসগুলো লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলেই প্লে লিস্টে পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।